আইন প্রক্রিয়ায় হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। এরপর দেখবেন জামায়াত তাদের রাজনীতি করবে কৌশলও আলাদা। তারপরে দেখবেন কলকাতায় দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজনের। আরও দেখবেন হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মজুমদার। সবশেষে দেখবেন মাহমুদুর রহমান কেন কারাগারে, জানালেন আসিফ নজরুল। এখন বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। বিভিন্ন মহল থেকে হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। এবার বিষয়টি নিয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকার দেন তিনি। মঙ্গলবার এই সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অব আমেরিকা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর ৮ অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ইউনূস জানান, এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চির ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে, ভারতের সরকার ইচ্ছা করে এসব করেছে। যে সমস্ত কারণে এসব ঘটে সেসব কারণগুলো যেন আমরা উৎখাত করতে পারি, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে চলাফেরা করতে পারে। অপরদিকে নির্বাচনের দাবির বিষয়ে বিএনপি ও জামায়াতের বিভিন্ন অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন, জামায়াত তাদের রাজনীতি করে, তাদের কৌশলও আলাদা। এখানে বিএনপি ও জামায়াতের দাবি এক হতে হবে তা কিন্তু নয়। তবে যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদের সহ ছাত্র জনতার প্রতি বিএনপির সবসময় সম্মান দেখাবে। মানব জমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনা, বিএনপির নির্বাচন প্রস্তুতি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ যে আন্দোলন করেছে তার আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা নিশ্চিত হবে। ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারকে উপলব্ধি করতে হবে জনগণ কেন রক্ত দিল, কেন গুম হলো, মারা গেল, কেন এত নির্যাতিত হলো, কেন এত জেল জুলুমের শিকার হলো, আসলে তারা কি চায়।